লাশ ঘর থেকে বাইর করবে, আবার উঠানের এক কোণে কিছু কাপড় দিয়ে একটা গোসলখানা করবে। গোসলখানার মধ্যে একটু কুমকুম কি পানি, গরম পানি দিবে, পানির মধ্যে কি থাকবে, বরফ ফাটা। আবার একটা তাওয়াল একটু যাও বালতির মধ্যে গরম পানি দিয়ে তোমাকে একটু মালিশ করবে, শরীরে একটু পৌঁছবে। তুমি তখন চিৎকার মারবে, আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ হবে, বান্দা তোমার কি হয়েছে? আল্লাহ আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে, 5 মিনিট আগে, 2 ঘন্টা আগে আজরাইল আমার জান প্রাণ নিঃশ্বাস আমার বডি থেকে যখন নিয়েছিল, তখন আমার রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে গিয়েছে, হাড়ির জোড়াগুলা খুলে গিয়েছে। আল্লাহ আমি ব্যথায় অস্থির, এই যে আমাকে মালিশ করতেছে, আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে ডাক দিবে, উম্মত চিন্তা করো না, তুমি আমাকে ইয়া নবী সালাম আলাইকা বলে তুমি আমাকে সালাম দিয়েছো, তুমি আমার নাম শুনে চুমা খেয়েছো, ইয়া রাসূলুল্লাহ বলেছো। তোমার এই আযাব আমি দেখার পরে আমি মদিনা শরীফ থেকে তোমার শরীরে আমি হাতটা রেখে مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আজকে এই হিরোইন সুন্দর উরুস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে যারা এসেছেন, খোদার কসম আল্লাহর দয়ায় স্বয়ং আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচ থেকে রওজা মোবারক থেকে আমাদেরকে দেখতে আছে। সুবহানাল্লাহ। ডান হাত তুলে 3 বার বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে আহলে সুন্নাত ওয়াল জামাত শাহাদিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। মাহবুব সুফিয়ান থানাবি আল কাদরি হুজুর কেবলা জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নবীজি দেখতেছেন, কেউ যদি মনেও করে নবী কিভাবে দেখবেন, তোর ঈমান শেষ। নবী দেখতে চান, আরে দেখতে চান তো মায়ের পেট থেকে জন্ম হয়ে কেউ ব্রিটিশে, কেউ পাকিস্তানে, কেউ বাংলাদেশে এসেছি, নবী দেখতেছেন না, না জন্ম হওয়ার পরে দেখতে চান না, কোন রূহ কোন জায়গায় রূহ জগত ছিল সেটাও নবী দেখেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা এসেছি দয়াল নবীর জন্য। আর আল্লামা আব্দুল বারী জিহাদি শাহ মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি রাসূল নবীর সূচনা করে গিয়েছেন, খোদা কি কসম তার মাজারের সাথে আমার নবীর রওজা মোবারকের সাথে রাস্তা হয়ে আছে। সুবহানাল্লাহ। আর যারা এসেছি অনেক লাভ, অনেক সওয়াব, অনেক ফায়দা। মাহফিলে এসেছেন তাবারুক, কিসমত থাকলে পাইতেও পারেন, না পাইতেও পারেন। এটা তাবারুক সুন্নিয়তের জন্য কিসমত। তাবারুক এটা আমাদের আহলে সুন্নাত জামাতের আকীদা, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এটা উরুস নববীর তাবারুক। কিন্তু কিছু কিছু বড় বড় হুজুর আছে, বুড়া বুড়া হুজুর আছে চট্টগ্রাম হাটহাজারী শফি সাহেব বলে, যারা মিলাদুন নবীর তাবারুক খায় তারা গু খায়। আমি এই শফি সাহেবকে ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির ময়দানে আমি বলেছিলাম, যেটা ক্যাসেটে আছে, শফি সাহেব আপনি মুরব্বী মানুষ, কিন্তু আপনার খাদ্য খুব খারাপ। আপনি আগে কি ছিলেন না ছিলেন সেটা আপনার অন্য কথা, কিন্তু আপনি যখন বলেছেন মিলাদুন নবী তাবারুক মানে গু, আপনি নিজেই গু। এখন আসো প্রায় ফাগানার কাছাকাছি, ফাগানার কাছাকাছি থাকা এটা আবু জেহেলকে অনুসরণ করো। আমি প্রায় আমার লাইফে প্রায় 36 বার
মক্কাতুল মুআজ্জামা আল মদিনাতুল মুনাওয়ারা শরীফে আমেরিকা থেকে প্রোগ্রাম করে, লন্ডন থেকে প্রোগ্রাম করে, দুবাই ওমান থেকে প্রোগ্রাম করে আমি সোনার মদিনায় গিয়েছিলাম। আল্লাহু আকবার। সেখানে গিয়ে দেখলাম যেখানে মক্কা শরীফ টয়লেট, কি বলতেছিলাম, রাসূল পাক সরকারে কায়নাত আমাদেরকে দেখতে আছেন। আমি বলেছিলাম ওই লালদিঘির ময়দানে আপনি রাসূল পাকের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবারুকে গু বলার কারণে আপনার ঈমান নেই। আপনি মুসলমান হন। আল্লামা নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি যিনি তখন ছিলেন, আজকে হুজুরও নাই, তো যারা মিলাদুন নবী দেখতে পারে না এরা সুন্দর উদ্দে, এরা জাহান্নামী। আর আমরা যারা সুন্নি মিলাদুন নবী, উরুস নববী, উরুস মানি, আমরা আগেও জান্নাতে ছিলাম, এখনো জান্নাতে যাব আশায়, ভবিষ্যতে নবীর সুপারিশ আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লামা আবু সুফিয়ান আবিদি আল কাদরি হুজুরের আগমন আমাদের পক্ষ থেকে, আল্লামা জানুল আবিদিন আল কাদরি হুজুরের আগমন আমাদের পক্ষ থেকে। স্লোগানটা খুব ভেজাল, আগমন না করলে কি ওয়াজ করতে আসে, ওয়াজের ভিতরে আগমন, তো স্বাগতম কতক্ষণ। যা হোক, আমরা নবীর পক্ষে ছিলাম, আসি থাকব। আমার নবী হায়াতুন নবী। কেউ মরা মানুষের সামনাসামনি সালাম দেয় না, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কবর জিয়ারত একটা। কিন্তু আমরা এমন নবীর উম্মত যার উরুস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন, যাকে পৃথিবীর কোন মানুষের সালাম নামাজে দেওয়া হারাম, 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 কিন্তু আমার নবীকে সালাম না দিলে নামাজও হয় না। নামাজের আগে কি আজান, জামাতের আগে কি আজান, আজানের মধ্যে নবী আছে কিনা? প্রতি আজানে নবী কয়বার? প্রতি আজানে। তো যারা কেউ নবী মরে গেছে তাদের খাতিরতে শয়তান পেশাব করছে না? এটি কোন ধরনের জাহান্নামী নিজেরাও জানে না। নবী হায়াতুন নবী। আমরা যখন ফজর, যোহর, আসর, মাগরিব, এশা পড়ি, আজকে জুমার নামাজ পড়েছি, আমরা নামাজে যখন বলি উসাল্লি লিল্লাহি তাআলা, আমাদের নামাজ আল্লাহর জন্য, ওযু করি আল্লাহর জন্য, মাথা মুছে করি আল্লাহর জন্য, সব ওযু করার পরে মসজিদে যাই, নামাজ ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, নামাজের মুসাল্লা দোয়া পড়ি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা। আমরা নিয়ত করছি, নামাজ পড়ছি, নিয়ত করছি, সানা পড়তেছি, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, ওকে সবকিছু করতেছি কার জন্য? একটু আওয়াজ দিয়ে বল, কার জন্য? এখানে আর কেউ আছে না? উসাল্লিয়া লিল্লাহি তাআলা। আচ্ছা, ওয়াহাবিরা এগুলা জানিও বুঝে না। কিরে ভাই, তুই সব জানাস, বুঝুস না কা? কারণ জন্মের মধ্যে দোষ। গালি বেশি দেওয়ার দরকার নেই। খাতা যতই ছিলেন না কেন, সুইচের ফিসি দিয়ে একটা সুতা দেন, সুতার ফিসি দিয়ে কি লাগবে? গিরা না হলে খাতা শেষ, আহত নিহত। কিরে খাতা, তুই নিহিত কেন? গিরা নেই। কিরে হুজুর, তুই জাহান্নামের দরজায় মালিক ফেরেশতার কাছে কেন? ঈমান নেই। খেয়াল করবেন, আমরা নামাজ পড়ি, রুকুতে যাই সুবহান রাব্বিল আযীম, সিজদায় সুবহান রাব্বিয়াল আলা,
আবার আমরা পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি। দেখছেন উরুস নবী কি, যে নবী শান নামাজে, নামাজ তোমার জন্য কবরের মধ্যে ঈমান প্রথম প্রশ্ন, আর হাসরে তোমার প্রথম প্রশ্ন হবে নামাজ। বলেন দৈনিক কয়েকটা নামাজ? আর তো আস্তে করে জোরে গলি ফুরি যাবে, জোরে বল কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি কার জন্য? 5 ওয়াক্ত নামাজে কয়বার আযান? 5 বার আযান। আমরা আত্তাহিয়াতু পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি। আমি এই জন্য ওই কথা তো বেশি সময় নেব না, তো তাড়াহুড়া বলি। ইদানিং কিছু আশ্চর্য বক্তা আছে, খালি কয় হুজুর অসুস্থ। তাই সুস্থ থাকলে তো ক্ষতি কি? আজকে বাবা কয় তারিখ? আমার বাবা প্রবীণদের খুব হিতাকাঙ্ক্ষী বক্তা। আজকে বাবা জনাব সাহেব কয় তারিখ? 18 না 17? ও 17 তারিখ কি 12টার উপরে হয়েছে নি? ওমাগো 18/4/2026 আবু সুফিয়ান আল কাদরি স্টেজে আছে কিনা? অনেকে হার্ট ফেল, উনি ওয়াজ করে তাই কিতাম। আমাকে তো এমন এমন ক্যাসেট আছে, তুমি হুজুরের চাইতে অনেক বড়। যে আমরা নামাজে বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা। কে? আমরা ফজরে, সুন্নতে, ফরজে, যোহরে, সুন্নতে, ফরজে, নফলে, সুন্নতে, আসরে, মাগরিবে, এশায় প্রত্যেকটি নামাজে আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। বলেন আমরা নবীকে সালাম দেই কি দেই না? আমার নবী কি মরা না জিন্দা? নবী আমাদের আওয়াজ শুনে কি শুনে না? জবাব দেয় কি দেয় না? এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আর তোর জন্মের মধ্যে দোষ, তুই বলস নবী আমার মতো মানুষ। এই জন্য খারেজি, হাফিজি, শিয়া, মওদুদি কিছু কিছু মুসলমান আছে 4 খলিফা মানে না। এখন আকীদার ওয়াজ নাই। ওই যে বললাম খাতা টিকবে গিরাত দ্বারা, সব আমল টিকবো ঈমান দ্বারা। এখন অনেক মুসলমান আছে কলমাও পড়ে কিন্তু 4 খলিফাকে মানে না। ঐতিহাসিক নির্ভেজাল জাহান্নামী। এদের জন্য দোয়া করো। আর একটা অভিশাপ, খবরদার তুমি যেই দিন 3টি মরা কাপড়ে প্রবেশ করবা, যাবো একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র 2টি নাম, আল্লাহ নবী। যেদিন সাদা কাপড়ে তুমি ঢুকবা, সেই দিন তোমার 4 ছেলে 3 মেয়ে, জামাই, অনেক কেউ থাকবে, ভাই থাকবে, বাবা থাকবে, কেউ তোমার আপন কাঁদবে, কিন্তু তোমার সাথে কেউ কবরে যাবে না। নবীজি বলেন মানুষ যখন কবরে যায় কেউ কেউ সাথে যায় না, আর গেলেও 3 জন আবার উঠে যায়, বাঁশ দেয়, কলা পাতা বা ছাটাই দেয়, মাটি দেয়, সবাই চলে যায়। আমার নবী বলে যেখানে মানুষের সমাবেশ ইতি হয়ে যায়, ওই কবরে আমি নবী সাথী হয়ে যাই। আমার সুন্নি বাবারা, জিয়াদি সাহেবের মুরিদরা, জিয়াদি সাহেবের ভক্তরা, অনেক মা বোন পর্দার মধ্যে রয়েছে। আমি আজকে এই উরুস নববী থেকে মা বোনের প্রতি অনুরোধ, আপনার স্বামীর খেদমত করবেন, স্বামী স্ত্রীকে মহব্বত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কেউ কেউ সাথে দুর্ব্যবহার করবেন না, স্বামী স্ত্রীকে বেশি ধমক দেবেন না, স্ত্রী স্বামীকে ধমক দেবেন না। যদি আপনাদের পরিবেশে ঘরে যদি মৌলা আলীর চরিত্র, মা ফাতেমার চরিত্র যদি না থাকে, কার চরিত্র আপনারা গ্রহণ করবেন? আল্লাহ পাক মা বোনকে হেদায়েত করে সুন্দরভাবে চলার ব্যবস্থা করে দেন। কারণ তাদের ব্যাপারে তো 1 মিনিট কথা না বললে কালকে যাই কইব হুজুরের ওয়াজ তো শুনছিলাম, মেয়েগো কোনো কথা কয় না।
আমগো দেশে অনেকে কয় নজন তারে মাজার মসজিদে খায়। এই জন্য তুমি যখন সাদা কাপড়ে ঢুকবা, আমার ওয়াজ প্রায় শেষ, একবারই ইতি। আল্লাহু আকবার। তুমি মা বোনদের জন্য মৃত্যুর কাপড় 5টা, কয়টা? আর ভাই বাবাদের জন্য 3টা। যখন কাপড়ের দোকান থেকে কাফন আসবে, তার আগে তোমার লাশ ঘর থেকে বাইর করবে। আবার উঠানের এক কোণে কিছু কাপড় দিয়ে একটা গোসলখানা করবে। গোসলখানার মধ্যে একটু কুমকুম, কি পানি? গরম পানি দিবে। পানির মধ্যে কি থাকবে? বটফাতা না, বরিক ফাটা। আবার একটা তাওয়াল একটু জগ বালতির মধ্যে গরম পানি দিয়ে তোমাকে একটু মালিশ করবে, শরীরে একটু পচবে। তুমি তখন চিৎকার মারবে, আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ হবে, বান্দা তোমার কি হয়েছে? আল্লাহ আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে, 5 মিনিট আগে, 2 ঘন্টা আগে আজরাইল আমার জান প্রাণ নিঃশ্বাস আমার বডির থেকে যখন নিয়েছিল, তখন আমার রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে গিয়েছে, হাড্ডির জোড়াগুলা খুলে গিয়েছে। আল্লাহ আমি ব্যথায় অস্থির, এই যে আমাকে মালিশ করতেছে, আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে ডাক দিবে, উম্মত চিন্তা করো না, তুমি আমাকে ইয়া নবী সালাম আলাইকা বলে তুমি আমাকে সালাম দিয়েছো, তুমি আমার নাম শুনে চুমা খেয়েছো, ইয়া রাসূলুল্লাহ বলেছো। তোমার এই আযাব আমি দেখার পরে আমি মদিনা শরীফ থেকে তোমার শরীরে আমি হাতটা রেখে তোমাকে যখন কাপড় পরাচ্ছে, কাপড় পরেই তোমাকে নিয়ে যাবে মাঠে, ময়দানে, মসজিদ মাঠে নামাজে জানাজার জন্য। দেখেন উরুস নববী কেন, সেখানে তোমার জানাজা হবে। জানাজা নামাজের কয় তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সালাম। এখন আপনারা বলেন জানাজার পরে আমরা মুনাজাত দোয়া চাই কি চাই না? কে কে চান একটু দুই হাত তোলেন। দোয়া চলবে না, বন্ধ হবে। দোয়া কি জায়েজ না না জায়েজ? বরিশাল টর্কি জেলায় 1985, কত 1985 পুরো মাঠে বিশাল মাহফিল। সেখানে বক্তা, প্রধান অতিথি, সভাপতি আল্লামা মুর্শিদ কিবলা আওলাদ রাসূল আবিদ সালমাদারি, প্রধান অতিথি আল্লামা আব্দুল বারী শাহ জাহাদি, প্রধান বক্তা আমি। সেটা এক লোক মারা গেছে, জানাজা যার হচ্ছে তার ছেলে বড় বলল, আমার আপনাদের কাছে অনুরোধ, আমার আব্বাকে দোয়া করবেন না। তা আমি মাইক ধরে বললাম, বাবারে দোয়া যখন করতেই পারবো না, তো বদদোয়া করবো, ওইটাও না, দোয়াও না, বদদোয়া না। তো জিয়াদ দিশা আমার ফিটের মধ্যে জিয়াদ দিশা হাত বুলে দিচ্ছে, ঠিক মতো কথা। পরে দিই তর্ক বিতর্কের মধ্যে আমি হঠাৎ করে মনে দিলাম, কিছু কথা বললাম, অনেকে কানলো, ছেলেটাও কাইল। পরে মুনাজাতের পরে বলছি, বাবা দোয়াটা কেমন হয়েছে? কিরকম যদি জানতাম মানা করতাম না। বলেন হেদায়েতের মালিককে। তো আমরা জানাজার পরে কি বদদোয়া চাই না দোয়া চাই? কেউ যদি বলে আল্লাহ আমার বাপ মরছে, যা মাত্র আগুন যাক, আচ্ছা তো তোমার খবরে লাশ দিবে। কেন অনুশোনা হবে? নবীকে, নবী আপন, নবী রক্ত যেখানে, নবী তার চাইতে আরো কাছে, নিঃশ্বাস যেখানে তার চাইতে কাছে, ব্রেন যেখানে নবী তার চাইতে কাছে। যখন তোমাকে কবরের পশ্চিম পাড়ে নিবে, তখন তোমাকে যখন 3 জন ব্যক্তি 6 হাতে লাশটাকে তোলে, হাতটা সরিয়ে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আলেম উলামা আল্লামা মাওলানা হাফেজ কারি বক্তা শ্রোতা সবাই হলো ওই মুহূর্তে কবরে যাওয়া মাত্র আমরা নবী চাই কি চাই না? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। তো সেখানে যদি রাসূল সব, এখানে রাসূল নবী না যাইস কেন? আমার খাচ্ছে আল্লাহ পাক এই জাহাদিয়া দরবারকে কবুল করুন। বিশেষ করে
আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরতুল আল্লামা নাতি নাতনি অনেক আমাকে এসে দোয়া নিয়েছে, আল্লাহ প্রত্যেককে কবুল করুক। এটা ঐতিহাসিক কি ও মাগো ভাগ্য এত ভালো, খুশি হয়তো মরিও যেতাম পারি। হুজুর স্টেজে বিদায় নেওয়ার আগে হাদিয়া, সুবহানাল্লাহ করনা, এই হাদিয়া দেওয়ার মালিককে আমরা ওয়াজ করি 3 মাস 4 মাস পরে, আল্লাহ আগে অ্যাডভান্স পাঠাই দেয়। এই এক আধা মিনিট আমি মদিনা শরীফ আমেরিকায় প্রোগ্রাম করে মদিনা শরীফ গেলাম রমজানে। তা আমি ইফতার করতেছি নবীজি রওজা মোবারক কদম মোবারক বরাবর একবারে পরে রওজা মোবারকের দেওয়াল। তো ওইখানে আগের দিন একটু বুট পাইছিলাম, বেগুনি পাইছিলাম, আজকে বেগুনিও নাই বুটও নেই, অনেক ইফতার। তো আগের দিনের কথা মনে হয়েছে। আল্লাহু আকবার। হাদিস পড়ছি ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ রিজিক দেয়, নবী বন্টন করে। আমি মনে মনে কল্পনা করতেছি এই আলু সবের কথা, বেগুনের কথা। হঠাৎ করে এক লোক আই দেখলো আমার এমনি সাদা রুমাল এমনি হাত দিয়ে আমাকে আলু সব 2টা, বেগুনি 2টা, পেঁয়াজু একটা দিল। আমি ওই বর্তনে থালে প্লেটে নিচ্ছিলাম, এই টাইমে দেখি আল্লাহর বান্দা নেই। বলেন রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা কি নামাজ চাই কি চাই না? আজকের রাত্রে একটা ঘটনা হবে, ফজরের নামাজ। ফজর নামাজ আমরা পড়তে চাই কি চাই না? হাত তুলে বলেন আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে আমরা ফজর চাই কিনা? যোহর, আসর, মাগরিব, এশা যদি না পড়ি সওয়াব হইব না গুনাহ হইব? আমরা কি গুনাহ চাই না সওয়াব চাই? জিয়াদিয়া দরবার শরীফ জিন্দাবাদ। সবাইকে সালাম, সবাইকে মোহাব্বত। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। নবীন প্রবীণ বক্তারা জিন্দাবাদ। সমস্ত শাহজাদাগণ জিন্দাবাদ। সকলকে সালাম দিয়ে দোয়া চেয়ে এখানে আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরীর বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।